বলবো, সিএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। নাগরিকত্ব কেড়ে নিতে গেলে সিএএ করা লাগে নাকি? উনি জেনে শুনে মিথ্যা বলছেন। কারণ আমি দুটো তিনটে কথা বলবো। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 ক্লোজ অন ক্লোজ বি ধারাটা আপনারা এখান থেকে গিয়ে একবার দেখে নেবেন। আমি যেটা বললাম, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 ক্লোজ অন ক্লোজ বি ফরেনার অ্যাক্ট, সেখানে পরিষ্কার লেখা আছে বিদেশ থেকে যদি কেউ ইলিগাল মাইগ্রেন্টকে ইন্ডিকেট করছে সেখানে, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী কে হবে, আর ভারতের প্রকৃত সিটিজেন কে হবে। এটা 1955 সালে নেহেরু মন্ত্রিসভা এই আইনটাকে তৈরি করেছিল। সেখানে লেখা আছে যদি কোনো বিদেশি বিনা পাসপোর্টে লুকিয়ে লুকিয়ে, আমি এক কথায় বাংলায় বলছি, এই ভারতবর্ষে এসে প্রবেশ করে বসবাস করে বিনা ডকুমেন্টে, হ্যাঁ, একদম এক্সেপ্ট পাসপোর্ট, এনি আদার ডকুমেন্টস, যদি তাছাড়া যদি পাসপোর্ট নিয়েও আসে, তার ভিসা শেষ হয়ে যাওয়ার পরে সরকারকে না জানিয়ে যদি ভারতবর্ষে সে থেকে যায় লুকিয়ে লুকিয়ে, এই দুই ব্যক্তি যদি ধরা পড়ে, তাহলে এই দুই ব্যক্তি কোনোদিন ভারতের নাগরিকত্ব পাবে না। তো দূরের কথা, নাগরিকত্বের জন্য আবেদনই করতে পারবে না। এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? তাহলে আমার যে ওপার বাংলার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, আমি একজন উদ্বাস্তু আন্দোলন করা মানুষ, অসিত সরকার, এমনিতে ভারতীয় জনতা পার্টি আমাকে টিকিট দেয়নি। আমি 3 বার যন্তর মন্তর করেছি দিল্লির দরবারে। তাহলে সেখানে আমাদের কথা ছিল এই আইনটাকে পরিবর্তন করতে হবে। কেন? অল ইন্ডিয়ার মধ্যে 5 কোটির বেশি উদ্বাস্তু মানুষ, তারা পালিয়ে পালিয়ে এসে ভারতে বসবাস করছে। তারা পাসপোর্ট করে এসে কেউ যায়নি, এইরকম আছে কিছু, আর পালিয়ে এসেছে। তারা আধার কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, প্যান কার্ড করেছে, গাড়ি বাড়ি করেছে, চাকরিও করছে, ভোট দিচ্ছে। তাহলে এই মানুষগুলো কি হবে? এই মানুষগুলোকে ধরবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 2003 সালে এনডিএ সরকারের সঙ্গে থেকে একটা আইন করে দিয়ে আসছে। সেটা সংবিধানের কত ধারা জানেন? 14 এ ধারা, এনআরসি ধারা। এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জি। এইটা করলেই ধরা পড়ে যাবে। এনআরসি ফর্মে লেখা আছে আপনি কি অবিভক্ত ভারত থেকে আপনার পূর্বপুরুষ ভারতে বসবাস করিতেছে, লিখতে হবে না, না করিতেছে না। তাহলে বিভক্ত ভারতে কোন খণ্ড হইতে আপনি ভারত আপনার পূর্বপুরুষ আসিয়াছে, তখন লিখতে হবে পাকিস্তান। তাহলে আপনার পূর্বপুরুষ পাকিস্তান হইতে বৈধভাবে ভারতে আসিয়াছিল না অবৈধভাবে প্রবেশ করিয়াছিল? বৈধভাবে আসিয়া থাকিলে তাহার একটি প্রমাণপত্র দিন, ধরা পড়ে যাবে। আর কোনো উপায় নাই, তখন এনআরসিতে মানুষগুলো বাদ যাবে। এবার আপনারা বলবেন আসামের এনআরসিতে তাহলে এদের নাম বাদ যাবে, এরপরেই বলবেন আমি জানি এক্সেপ্ট আসাম, অল প্রভিন্স অফ ইন্ডিয়া অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আসাম ব্যতীত ভারতবর্ষের সমস্ত প্রভিন্সের জন্য আলাদা আইন। কিন্তু এটা অনেকে জানে না। এই যে আইনটার কথা আমি বলছি, এই আইনটা হচ্ছে আসাম বাদে বলছে 1948 সালে 19শে জুলাইয়ের পরে যারা ভারতে পালিয়ে পালিয়ে এসেছে। আর আসাম অ্যাক্ট হচ্ছে 6 এ। আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে? শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি, মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান।
যোগাযোগ করুন 8015687702 8250099571।